আগামীকাল প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ সন্ধ্যায় সিলেট পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানব মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে। সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। দীর্ঘ 2 দশক পরে তারেক রহমান সিলেটে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা তিনি সিলেট থেকে শুরু করবেন। বিস্তারিত জানাবেন। এই শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি আসলে বিএনপি সম্পূর্ণ করেছে। আমরা এই মুহূর্তে চৌহাট্টা এলাকায় আছি এবং চৌহাট্টা এলাকার যে এখনকার যে পরিবেশ, নেতাকর্মীরা রয়েছেন এবং শেষ মুহূর্তে তারেক রহমানকে বরণ করতে শুভেচ্ছা জানাতে যে ব্যানার ফেস্টুন সেগুলো কিন্তু নগর জুড়েই কিন্তু শোভা পাচ্ছে। এবং আজ রাত 8:30টার দিকে তারেক রহমান বিমান যুগে সিলেটের বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে পৌঁছার পরেই তিনি হযরত শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে তিনি তার শ্বশুর বাড়ি জুবায়েদা রহমানের পৈতৃক যে বাড়িটি দক্ষিণ সুরমার শিলামে, সেখানে তিনি যাবেন এবং এরপরেই তিনি রাত্রি যাপন করার পরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির যে প্রথম নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এবং তার এই সফরকে ঘিরে আমরা সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সিলেটের আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকেও নেতাকর্মীরা এসেছেন এবং কালকের যে জনসভাটি হবে সেই জনসভায় সুনামগঞ্জের যে সমস্ত বিএনপির প্রার্থীরা রয়েছেন এবং সিলেটের যে বিএনপির প্রার্থী এবং জোটের প্রার্থী তাদেরকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পরিচয় করিয়ে দিবেন। এবং তারেক রহমান 2 যুগ পূর্বে কিন্তু 2004 সালে সিলেটে এসেছিলেন এবং তিনি সিলেটে এসে কিন্তু তার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। 2 যুগ পরে আসলে নেতাকর্মীরা তারেক রহমানকে সরাসরি দেখবেন এবং নির্বাচনী যে জনসভা সেই জনসভায় বক্তব্য দিবেন এবং তিনি যে তার নির্বাচনী পলিসি এবং তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা নিশ্চয়ই তিনি তার বক্তব্য তুলে ধরবেন, এমনটাই কিন্তু নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এবং সার্বিক আইন শৃঙ্খলার যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তারেক রহমানের যে যাত্রাপথ রয়েছে কিংবা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি যোগ দেবেন। তো সব মিলিয়ে ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ সিয়াম।